নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য মিষ্টির দোকানের মতো মুচমুচে আলু পুর ভরা সিঙ্গারার রেসিপি নিয়ে এসেছি। একদম পারফেক্ট সিঙ্গারার রেসিপি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। সাথে অনেক ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স সবার জন্য আছে। মুচমুচে সিঙ্গারাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল, পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, ধরা যাচ্ছে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এখানে আলু মিডিয়াম সাইজের আমি 3টা নিয়ে নিয়েছি। এইভাবে টুকরো করে ভালো করে ধুয়ে খোসা শুদ্ধ বয়েল করে নেব। তার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে 3টা হুইসেলের অপেক্ষা করব। হুইসেল দিয়ে দিয়েছে, এইবার ঢাকনাটা খোলার অপেক্ষায় আছি। এরই মধ্যে এখানে দেখুন আমি আইস ওয়াটার নিয়ে নিয়েছি আর একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তাতে ময়দা 2 কাপের মতো নিয়ে নিলাম, অল্প একটুখানি কালো জিরা, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়ানের জন্য 4 চামচ বড় চামচে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু পরিমাণে বেশি দিতে লাগবে যাতে ময়ানটা খুব ভালো করে হয়ে যায়। দেখুন এইভাবে ময়ান হতে লাগবে যাতে দলা পাকিয়ে যায়। এইবার অল্প অল্প করে বরফ জলটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। বরফ জলটা ততখানিই মিশাবো যতটুকু আমাদের এই ডোয়ের জন্য প্রয়োজন। ডোটা কিন্তু খুব সফট হবে না, যেরকম আমরা জেনারেলি সফট ডো রেডি করি এরকম না, কিন্তু একটু হার্ড ডো হবে। রেস্টের জন্য 15 মিনিটের জন্য রেখে দিলাম। এইদিকে এইখানে 2টা শুকনো লঙ্কাকে এইভাবে টুকরো করে নিচ্ছি। আদা দেখুন 4 টুকরা নিয়ে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে থেতো করে নেব। আর শুকনো লঙ্কা এইভাবে কেটে নিলে তার বীজটাও বেরিয়ে যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে। আদা কাঁচা লঙ্কা এইভাবে থেতো করে নিয়েছি। আলুটাও ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিলাম। এবার পুরটা রেডি করব সিঙ্গারার। তার জন্য কড়াইতে 1 চামচ তেল দিয়ে আমি 2 চামচ চিনিবাদাম দিয়ে দিলাম। বাদামটাকে খুব ভালো করে দেখুন ফুটে উঠেছে, লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এইবার একই তেলের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা ভেঙে দিয়েছি আর কেটে রাখা শুকনো লঙ্কাগুলা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়েছি। এইবার আলুগুলা ভেঙে ভেঙে মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে দিলাম একটু। তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো বেশি লাগবে না। আদা আর কাঁচা লঙ্কা থেতোটাও দিয়ে দিলাম, চিনি 1 চামচ দিলাম। আর আমার স্পেশাল ভাজা মশলা যেটা আমার বিভিন্ন রেসিপিতে আছে, এর ফুল ভিডিওটাও আছে আমার চ্যানেলের মধ্যে। এতে গোটা জিরা, ধনিয়া, লং, গোলমরিচ, জৈন, রাঁধুনি মশলা সব কিছুই আছে। এবার ভেজে রাখা বাদামটাও মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পুরটা এবার ঠান্ডা হতে দেব। এইবার দেখে নিই ডোটার কী অবস্থা। বাহ, ডোটা পারফেক্টলি রেডি। একটু এইভাবে হাতের মধ্যে ডলে নিলাম আর এর থেকে আমি 5টা বল বের করে নেব। 5টা বলে আমার 10টা সিঙ্গারা হয়ে যাবে। দেখুন এখানে 5টা বল রেডি। এইবার প্রসেসটা শুরু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার একটু লম্বা করে বেলে নেব। বেসটা এইভাবেই রেডি করব সিঙ্গারার। একটা নাইফের সাহায্যে বেসটার মাঝখানটা কেটে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। একটা পকেটের মতো করে নিয়েছি।
বেইজের বাকি অর্ধেকটা দিয়ে আরেকটা সিঙ্গারা রেডি করব। তার মধ্যে সিঙ্গারার পুরটা দিয়ে দিলাম। এবার একটু টেনে টেনে দিয়ে এইভাবে একটা প্যাচ করে নিতে লাগে, যেটা দোকানে সিঙ্গারাতে দোকানের দাদারা দিয়ে থাকেন। দেখুন এইভাবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। খুব ভালো করে চারদিকটা বন্ধ করে দেব যাতে ফিলিংটা বেরিয়ে না আসে। আর একটা করে দেখাচ্ছি, একটু আবারও বেলে নিচ্ছি। সিঙ্গারার বেসটা একটু মোটাই হয়, পাতলা করেও করা যায়। দেখুন এইভাবে খুব ভালো করে চেপে দিয়ে দিয়ে বন্ধ করে দিতে লাগবে। এবার পুরটা দিয়ে একটু ভরপুর পুর দিতে লাগে সিঙ্গারাতে। দেখুন প্যাচটা দিলাম যেইভাবে, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। বিশেষ করে যারা বিগিনার্স, ওনাদের জন্য। আমরা যারা ঘরোয়া রাঁধুনি, আমরা সবাই জানি এই প্রসেসগুলা। খুব ভালো করে চেপে চেপে দিলাম চারদিক দিয়ে। সেমভাবে সবগুলোই রেডি করে নেব। এইভাবে রেডি হয়ে গেছে ভাজার জন্য। এইবার একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। এতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, যাতে ডিপ ফ্রাই করা যায় একটু বেশি পরিমাণে। তেলটা অল্প অল্প গরম হলে পরে সিঙ্গারাগুলো দিয়ে দিব। এটা কিন্তু আরেকটা টিপস সবার জন্য। খুব বেশি গরমে সিঙ্গারাগুলো দিলে বাইরের দিকটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য একদম লো ফ্লেমে সিঙ্গারাটা এইভাবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে লাগবে, একটু সময় লাগবে। যেহেতু সিঙ্গারার বেসটা একটু হেভি হয়, একটু ভারী থাকে, তার জন্য খুব ধীরে ধীরে অল্প আঁচে করে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করতে লাগবে না, গরম ভাপে ভিতর থেকে হয়ে যাবে বাকিটুকু। নামিয়ে নিলাম। এবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। একইভাবে ভেজে তুলে নেব একদম কম আঁচে। সিঙ্গারা কেউ ভালোবাসে না এরকম কোনো বাঙালি হতেই পারে না। বাঙালি কেন, সারা বিশ্বে সিঙ্গারা সবার প্রিয়। এই ব্যাচও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এক এক করে। সার্ভ করে দিলাম গরম গরম সিঙ্গারা সসের সাথে। পিওর ভেজ এই সিঙ্গারা সত্যি দারুণ খেতে, একদম মিষ্টি দোকানের স্বাদ, ফ্লেভার সব কিছুই পাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখুন একদম মুচমুচে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আবার একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে